এটা ইস্ট বেঙ্গলের জন্য সত্যি ভালো খবর বলা যেতে পারে। ক্লিন্টন সিলভার বিদায় হয়ে গিয়েছে, গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম সেটা। ক্লিন্টন সিলভার সঙ্গে ক্লাবের পক্ষ থেকে তারা এগ্রি করে ক্লিন্টন সিলভার বিদায় হয়েছে। ক্লিন্টন সিলভারকে থ্যাংক ইউ বলেছে। ক্লিন্টন সিলভার জন্য সত্যিই গর্বিত ইস্টবেঙ্গল সমর্থকরা, কারণ তিনি 12 বছর পরে ইস্টবেঙ্গলকে ট্রফি দিয়েছিলেন সুপার কাপ, তাকে দেখা যাবে না। এটা যেমন একটা একটু খারাপ খবর, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে ক্লিন্টন সিলভার তিনি তার সেরা ফর্ম ফেলে এসছেন, তার পক্ষে আর সেই ফর্মে ফিরে যাওয়া সম্ভব নয়। এই মরশুমে একটিও গোল করতে পারেননি। এবার ক্লিন্টন সিলভার পাশাপাশি দলের যে ফিজিও ছিলেন তাকেও কিন্তু বিদায় জানানো হলো, তাকেও থ্যাংক ইউ জানানো হলো। সেনান আলভারেজ, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিছু। এই যে ক্লিন্টন সিলভা হঠাৎ করে খেপে যাচ্ছেন, কোচের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, মাঠেই একেবারে প্রায় মারবো মারবো ভাব ছিল নববর্ষের দিন। এই সবই নাকি এই সেনানের উস্কানিতে হতো। তিনি নাকি ফুটবলারদের কোচের বিরুদ্ধে উস্কাতেন, এবং এটা তো ঠিকই গত কয়েকদিন ধরে নয়, এই মরশুমটা ইস্ট বেঙ্গল ক্লাব তারা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে, চোটাঘাত সমস্যা। একের পর এক প্লেয়ার চোট পেয়েছে, চোট পাওয়াটা ফুটবলের অঙ্গ, কিন্তু চোট পাওয়ার পরে ফিরে আসতে তাদের প্রচুর সময় লেগেছে। রিহ্যাব থেকে ফিরে আসতে, মাঠে ফিরতে প্রচুর সময় লেগেছে, সাউল ক্রেসপোর কথাই যদি বলা যায়। সেই কারণেই কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে ইস্ট বেঙ্গলে এবার কিন্তু অস্কার জামানা শুরু হবে। অস্কার তার যে টিম, সেই টিম নিয়েই কাজ শুরু করবেন, সেটাই বলা হয়েছিল। কারণ অস্কার এতদিন ধরে কার্লোস কুয়াদ্রাতের যে টিম সাপোর্ট স্টাফ তাদেরকে নিয়ে তিনি খেলাচ্ছিলেন, তো সেটা তিনি মেনে নিয়েছিলেন। তিনি জরুরিকালীন ভিত্তিতে এসেছিলেন, তো সেটা তিনি মেনে নিয়েছিলেন। এবার এই মরশুমে কিন্তু তার জামানায় চলবে, তার মতন করে দল সাজানো হচ্ছে, তার মতন করে তাকে যে সাপোর্ট স্টাফ সেটাও দেওয়ার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ।